আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আছি। এই যে আমার আলিশা স্বামী, সে কিছুই করবে না, ঘুরতাছে, ছেলেদের কোলে নিয়ে ঘুরতাছে। আর আমার আজকে শরীর খুবই অসুস্থ, এই কারণে মেহমান দিয়ে কাজ করাইতেছি। এই যে আমার মেহমানে রান্না করতেছে, মেহমানে রান্না করে খাওয়াবে। মুগ ডাল ভাজা হচ্ছে, তো মুগ ডাল দিয়ে কি রান্না করে আজকে দেখা যাক, যেহেতু রাতের বেলা এক বেলার জন্য। তো ভাজাভাজির পর্ব শেষ হোক, তারপরে ঘুরে আসতেছি। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল তেল। তেল যাবার খুন্তি দিয়ে লাড়তে হয় তা আমি জানতাম না, নতুন বাবুর্চির কাছ থেকে জানতাম। সে যেহেতু মালদ্বীপ থাকছে, 10-12 বছর বাবুর্চি কাজ করছে, সে আমার চেয়ে বেশি অভিজ্ঞ লোক। তার কাছ থেকে আজকে আমার অনেক কিছুই শেখার আছে। তো প্রথমেই দিল পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে শুরু হয়ে যাবে নাড়ানাড়ি। আমার ভাই রান্না করতেছ আর এখানে ছাতা ফুটাইতেছো আর ইয়া করতেছো, মেলতাছো আর বুঝাইতেছো। ছাতা ভাঙছে কেডা? তোমার শালির ছাওয়াল ছাতা ভাঙ্গে ঠিক আছে, তো এটা দোষ কারে দাও? কারে দেখাও? তো তোমার শালির ছেলে ছাতা ভাঙ্গে ঠিক আছে, তুমি তার কিছু বলবা না? একবার বড় আব্বু করলে তুমি ঠান্ডা হয়ে যাবা। তো এখন দেওয়া হইতেছে আদা রসুন। অল্প চাল রান্না করবো কিন্তু, 1.5 পোয়া চাল দেবো আর ডাল। আদা রসুন বাটা দেওয়া হলো, এখন হবে জিরা দেওয়ার পালা। জিরা বাটা। আমাদের নতুন বাবুর্চির রেসিপি আপনারা সবাই ফলো করবেন, অনেক অভিজ্ঞ বাবুর্চি। সে যেহেতু 10-12 বছর রান্না করছে মালদ্বীপে, অবশ্যই রান্না ভালো হবে, খারাপ হবে না। আসলে আজকের রান্নাটা অন্যরকম, কারণ ও মশলার মধ্যে লবণ দিয়ে দিছে। আমি মশলার মধ্যে লবণ দিই না, আমি লবণটা দিই পরে, যখন কিছুটা বলক আসে তখন। আমি বাংলা রান্না করি। তো আজকে মালদ্বীপের বাবুর্চির কাছ থেকে রান্না শিখতেছি, দেখি আমাদের রান্না কেমন হয়। আদা রসুন জিরা ভালো করে মশলা কষাইয়া তার মধ্যে দিয়ে দিছে লবণ। তো এখন কি দেবা? দে অল্প দিস, একটু দে। দিয়ে দেওয়া হলো হলুদ মরিচের গুঁড়া। হ্যাঁ ঠিক আছে। পানি দেবা না? এখন একটু পানি দিয়ে দাও। পানি দিয়ে তারপরে কষাকষি হবে। মামা তো এতক্ষণ ঘোটাঘুটি করছে, এখন আসছে ভাইগনা ঘোটাঘুটি করার জন্য। দেওয়া হলো গরম মশলা। তো দেখি আমাদের রান্না আজকে কেমন হয়। এটা তো স্বাদে হবে ভরপুর, খাওয়ার মতো না। কম দিও গরম মশলা। আসলেও মনে হয় আমাদের অনেক কাজে ভুল আছে। দেখুন ও চালটা কিভাবে কষলে কষলে 2 হাত দিয়ে ধুইতেছে। আর আমরা তো বাংলা ধোয়া ধুয়ে দেই, কিছু মনে করবেন না কেউ। আমার রান্নাঘরের অবস্থা খারাপ, আমি এখন পরিষ্কার করতেছি। সারাদিন বিছনা থেকে উঠতে পারিনি, হাঁড়ি পাতিল ধুইতেছি এখন। কিভাবে চাল ধুইতেছে, আমি 1 ধোয়া 2 ধোয়া দিয়ে রান্না শুরু করে দিই। আর ও কিভাবে ধুইতেছে, 2 হাত দিয়ে চালটা কষলে ধুইতেছে। ও আমাকে শুরুতেই বলছে আপনাদের চাল ধোয়া হয় না, আমি ধুই। তো দেখেন, তো আমাদের খিচুড়ি আজকে স্পেশাল হবে। খিচুড়ি রান্নার মধ্যে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা। এটা আমার লাইফের ফার্স্ট আমি দেখলাম। তো স্পেশাল বাবুর্চি, স্পেশাল রান্না তো অবশ্যই হবে। তো দেখি কি হয়, কোন পর্যন্ত হয় বা কি হয়, কি করে। খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে রান্না হচ্ছে। তো আপনারা সবাই দেখতে থাকেন, এটা খাবার সময় রিভিউ হবে। এখন চাল কষাইতেছে, কষাকষির পালা চলতেছে। কষুক, চালটা ভালো করে কষাইতে হবে। তো আমাদের খিচুড়ি রান্না শেষ। খিচুড়ির ফাইনাল লুক দেখাবো এখন, কারণ এতক্ষণ দেখাইতে পারিনি, আমার সেটটা অফ হয়ে গিয়েছিল। এই যে আমাদের খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা একটু নরম নরম রেখেছি, একেবারে ভুনা না, ঝরঝরা না। আর খিচুড়ির মধ্যে বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। তো দেখি খেয়ে সবাই কি বলে। সবার সবার রিভিউ শুনি খাওয়ার পরে কেমন হয়েছে। ডিম একবারে নিচেরটা তোর দেখ নে। তো এই যে নিয়ে নিলাম, ভাবছিলাম রাতের খাবার খাবো না, তারপরও নিয়ে বসে পড়লাম, যেহেতু বিরিয়ানির মশলা দিয়ে খিচুড়ি হয়েছে আজকে। দেখি খিচুড়ির কি পরিস্থিতি, কেমন হয়েছে, খাইতে কেমন হয়েছে? দারুণ, আমার ছেলে বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে ডিম ডিম গন্ধ করতেছে, ডিম গুলছি তো, কিন্তু ধুয়ে আসলাম সাবান দিয়া। দারুণ হয়েছে, অরিজিনালি দারুণ হয়েছে। মোটা চালের খিচুড়ি যে এত টেস্ট হবে আমি কোনদিন কল্পনা করিনি।
এই কারণে আমি কদিন খিচুড়ি রান্না করিনি। রান্না করতে যাইও যে খেতে ভালো লাগবে না। আসলে বিপদে পড়লে মানুষ সবই খায়। অনেক বিপদে পড়ছি, এই কারণে মোটা চালাচ্ছি। লজ্জার কিছু নাই, সবার সাথে শেয়ার করতে ভালোই লাগে। সত্য কথা বলতে কখনো লজ্জা করা উচিত না। খিচুড়িগুলা আসলেই খেতে খুবই দারুণ হয়েছে। হুম, কেমন হয়েছে? ভালো, অরিজিনালি আমার চেয়ে ভালো হয়েছে। অনেক ভালো। তো আপনারা সবাই রান্নাটা ফলো করবেন, কিভাবে ও রান্নাটা করছে। অরিজিনালি একজন শেফ, 10 বছর বাহিরে যেহেতু কাজ করে আসছে। সাথে ডিম ভাজছি। একবার নিচে টেনেছেন, এটা আস্তে ছিল একটা ডিম ভাজা। এরকম করে একটু ছিঁড়বেন, ছেড়ার পরে এরকম করে দিবেন, এর সাথে একটু এরকম করে দিবেন, দিয়া তারপরে তারপরে এরকম একটা হা করে মুখের মধ্যে দিয়ে দিবেন। লেবু কো আনো নাই? লেবু কেটে রেখে আসছো, লেবু আন নাই, নিয়ে আসো। মুগ ডাল দিছি বেশি আজকে, মসুর ডাল বেশি ছিল না, কারণ মসুর ডাল কম দিয়ে মুগ ডাল বেশি দিছি। কি যে স্বাদ, এত স্বাদ কে! ডিম নেও নাই? আইমান খাও, লেবু দাও পিস আমাকে। কিরে কেমন লাগতেছে বাবুর্চি, কেমন লাগতেছে? দারুণ হয়েছে, অরিজিনালি দারুণ হয়েছে রান্নাটা। হুম, মোটা চালের খিচুড়ি তারপর সেই লাগে খেতে। আর এখানে একজন অভিনয় শুরু করছে, তার বাবা আসছে এই কারণে। আরে শালার প্রশংসা একটু রান্না, রান্না, শালার রান্না একটু প্রশংসা করো না, ভালো করে করো। চোখ বন্ধ করে খাই আসলো আজীবন। আপনারা সবাই আমার খাওয়াটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে। হুম, দারুণ, খুব ভালো হয়েছে খেতে। এরকম খিচুড়ি দুপুর টাইম হলে, বৃষ্টি নামলে, আর যদি 2-3 আইটেমের ভর্তা হয়, তাহলে তার কিছুই লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে রাখো না, ঠান্ডা হয়ে যায়। হুম, সেই হয়েছে। শুটকি না, সে বুঝি শুটকি ছিল, খাওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খাই, আপনারাও রান্না করে অবশ্যই খাবেন, এভাবে আমি যেভাবে দেখাইছি ভিডিওতে সেভাবে রান্না করবেন। আজকে পর্যন্ত, দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ।